ওকে কি রাতে যদি একটু রাতে কিভাবে তো ঘুমাইছে একসাথেই যাওয়া যায় তো আমি নামাই দিব পরে আমরা গাড়ি করে তাদের গাড়িটা আসতেছি পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও পরেও দাঁড়াইছে তোমরা কই যাইতে তো পরে আমরা সব কিছু পাইকে কইছি পরে ওর কথা কাছে কেন দিতে থাকো রাস্তায় আমার বাইরে আমার চাইতে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে কতগুলো লোক দেখছিল তাও কিছু বলে না আমাদের কিছু জামাল এটা কিনে জামাল বলে দুইটা মহিলা দেখছে আমার দিতে ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে আমার পাশে তাও দেখছে তাও কিছু করলো না মহিলা দুইটা কিসের মহিলা হইলো কতজন আমার বোন প্রথমে আমার বোন থেকে বোন দিয়ে টাকা 10,000 টাকা আমি বললাম যে আমার বাবা যায় আমি কই টাকা আনবো বলে নাই কি করে তোর বোন দেখতে আমি পরে বোন দিয়া দিয়ে কই কেমন চাই না পরে তারা এত খারাপ কাজ করতে কেমন লোক দেখছে অনেক অফিসে দিলাম অফিসের লোকগুলা দেখছে তাও কিছু বললো না আমার টাই দিয়ে দিচ্ছে তাও কিছু কই না একটা মহিলা আমার সামনে দাঁড়িয়ে ওই মহিলাটা কিছু কইল না এটা কি সেই সমাজ আমার হাসতে দিল না আমাদের সমাজ এটা কি সেই সমাজ বলে আগার নাম চাই না কিন্তু আমি এমনি গেলে চিনবো আগারটা ওইখানে একটা অফিস আসছিল ওই অফিসের মানুষগুলো দেখছে তো খারাপ কাজ করতে তাও কিছু বলে নাই আমার কতদিন আমি কিছু কইতে তাহলে তোকে এই তুই দিয়ে পাঠিয়ে আমার টাইম নেওয়া করতে টাইম নিয়ে আমার চেষ্টা দিয়ে আসে আমার দেখছে মানুষ তারপর কেমনে আমার কাছে না আসতে পারলো আমার কেমনে জানতো না করতে পারলো আমাদের বাঁচতে দিল না আমাদের এটা কিসের সমাজ এখানে কিসের সমাজ বলে এখানে একটা মেয়ে দর্শন হচ্ছে তারপরে প্রতিবাদ করে না উল্টা মেয়ে ধরা দেখতেছে আমার বাঁচতে দিল না চিনতে পারছেন কারণ নাম জানতে পারছেন আমি কারো চিনি না দেখলে চিনবো সবারে মনোহর থেকে বাসা যাচ্ছিলাম তখন দেখি 5-6 জন লোক ওইখানে মানে মেয়েদের সাথে বসা ওরা মেয়ে গেছে মতন মেয়েটা ধরে এসে পা ধরছে যে ভাই আমাকে বাঁচান পরে আমরা জিজ্ঞেস করলাম যে কি সমস্যা এই সমস্যা পরে শুনলাম যে আমাদের এলাকায় হয়তো বা 2-1 জন আছে আরো পাশের এলাকায় আছে ওরকম মিলে 10-12 জন নাকি তা ওই মেয়েটাকে ভিতরে নিয়ে বন বিভাগে রেপ করছে আমি এটুকুই আমরা জানছি পরে আমি ওকে থানায় ফোন দিই থানা ফোন দেওয়ার পর থানা থেকে লোক যায় পরে বলছে হসপিটাল নিয়ে আসতে আমরা হসপিটাল নিয়ে আসছি তোমরা এলাকাবাসী হিসেবে কি চাও এটা আমরা চাই যেই হোক না কেন এলাকার যেই হোক না কেন যেই প্রাণী হোক না কেন আমাদের এলাকার একটা ইজ্জতের বিষয় আছে যে আমাদের এলাকায় কখনো এরকম ঘটনা কখনো ঘটে নাই এই ফার্স্ট আমাদের এলাকায় ঘটছে তাও আমরা চাচ্ছি যে এটা বন বিভাগের ভিতর হচ্ছে বন বিভাগের লোক যদি যেটা শুনলাম মেয়েদের কাছ থেকে ওরা দেখছে ওরা কোনো সাহায্য করে না আমরা চাই বন বিভাগে যারা ছিল প্রত্যেকটা মানুষের বিচার হবে আর যে করছে একজনকে সাধ্য হবে সংবাদ পাই যে একটা মেয়েকে কিছু লোক উদ্ধার করছে বিস্তারিত আমি ফোনে জানি না পরবর্তীতে তারা জানাইলো যে মেয়েটা অসুস্থ আমি বললাম তাহলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান আমরা হাসপাতালে যাচ্ছি হাসপাতালে এসে আপনারা যেটা পেলেন আমি কথা বলতে পারি না কিন্তু সে অসুস্থ আমার প্রথম কাজ হচ্ছে তাকে ট্রিটমেন্ট দেওয়া এবং তার গার্জিয়ানকে সংবাদ দেওয়া পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা করি